তৃতীয় এপিসোডের প্রথমেই দেখা যায় সুধা আর তেজের চোখ একে অপরের দিকে আটকে যায়। কিছুক্ষণ পর সুধা পাশে সরে গেলে তেজের সাথে গুন্ডাদের প্রচুর মারপিট হয়। এরপর ট্রেনের পুলিশ গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সহযাত্রীরা তেজের এই বীরত্ব দেখে হাততালি দেয়। সুধা ভয়ে জানলার দিকে মুখ করে শক্ত হয়ে বসে কাঁপতে থাকে। এইদিকে তেজের বাড়িতে তেজের ঠাম্মি তেজের বউয়ের জন্য গয়না অর্ডার করেছিল। সেগুলো আসলে তুলে রাখতে বলে ভবিষ্যতে তেজের বউয়ের আশীর্বাদের জন্য। তেজের মা ভয় পায় এই ভেবে যে তেজ বাড়ি ফিরে ইমনের ব্যাপারে এইসব জানতে পারলে কি হবে। সে তো কোনোদিন আর কাউকে ভরসা বিশ্বাস করতে পারবে না। তেজের ভাই বলে সে তেজকে বহুবার ফোন করেও ফোনে পাচ্ছে না। তেজের মা জ্যোৎস্নার সামনে কাঁদতে থাকলে জ্যোৎস্না রেগে বলে, এক সময় তো আমিও একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু এই পরিবারের লোকেরা আমাকে অন্য লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। পরিবারের মান সম্মানের কথা ভেবে যে ত্যাগ আমি করেছি, আমার ভাই সেটা করতে পারবে তো? এই কথাটা যেন সে ঠাম্মিকে উদ্দেশ্য করেই বলে। ওইদিকে তেজ আর সুধা ট্রেনে বসে আছে। একজন টিকিট পরীক্ষক সুধার কাছ থেকে টিকিট চাইলে সুধা ভয় পেয়ে বলে, আমি কিছু করিনি। সুধাকে তিনি বলেন, সে কি, আপনি অন্যের জায়গায় বসে আছেন তো? এবার তেজের কাছে টিকিট চাইলে তেজ ভুল করে প্লেনের টিকিট দিয়ে ফেলে। টিকিট পরীক্ষক তেজকে দু চার কথা শুনিয়েও দেয়। তেজ নিজের জ্ঞানে আসে। তেজ ভাবে, আমি ট্রেনে কেন উঠলাম? এইসব ভাবতে ভাবতে তেজ খেয়াল করে সুধা নিজের আংটি খুলে টিকিট পরীক্ষককে তার ভাড়াটা দিতে চাইছে। তখন তেজ সুধাকে থামিয়ে দুজনের টিকিট ও পেনাল্টির টাকা দিয়ে দেয়। সুধা তেজকে ধন্যবাদ জানায়। সুধা বলে, আপনার ঋণ আমি সারা জীবন মনে রাখব। তেজ বলে, আমার দাদু বলে পথের শেষে একদিন পথ ঠিক মিলে যাবে, সেই দিনের জন্য এই ঋণ তোলা থাক। তবে একটা কথা বলি, জীবনে ভয় পেয়ে নয়, মাথা উঁচু করে লড়াই করুন। আশা করব আবার ভরসা করতে শিখবেন। সুধা মনে মনে বলে সে জীবনে কাউকে কোনো দিন আর ভরসা করতে পারবে না। তেজও মনে মনে ভাবতে থাকে আজ তার জীবনেও ভালোবাসার সব রং মুছে গেছে। অন্যদিকে তেজের ঠাম্মি বলে, আজ সন্ধ্যায় পুজোর সময় গজাননের পা থেকে ফুল এসে তার হাতে পড়ে, তাই তখনই তিনি বোঝেন আজ শুভ দিন। তেজের জীবনসঙ্গী স্বয়ং গজাননই তেজের জীবনে আনবেন। এই বলেই তিনি জ্যোৎস্নাকে গুরুদেবকে ফোন করতে বলেন। তিনি গুরুদেবের সাথে তেজের ব্যাপারে কথা বলতে চান। ওইদিকে সুধা ট্রেনের জানলার পাশে বসে তার বিবাহিত জীবনের অতীতের কথা ভাবতে থাকে। বিয়ের প্রথম রাতে সার্থক মদ্যপ অবস্থায় বাড়িতে এসে সুধাকে যাতাভাবে অপমান করে। সুধাকে বলে, তোমার না রূপ আছে না গুণ আছে। ওইদিকে তোমার জ্যাঠামশাইয়ের নামে যে 3 তলা বাড়িটা আছে, সেটা যেদিন সে আমার নামে লিখে দেবে, সেই দিন তুমি এই ঘরে ঢোকার অনুমতি পাবে। যাও তোমার জ্যাঠামশাইকে গিয়ে বলো, কারণ সে তো তোমায় খুবই ভালোবাসে। এই কথা ভাবতে ভাবতে সুধার হাত থেকে তেজের ওই চিঠিটা পড়ে যায়। সুধা আসার সময় তেজের চিঠিটা নিয়ে আসে। তেজ তুলতে গেলে সুধা আগেই চিঠিটা হাতে নিয়ে বলে, এটা আমার। তেজ সুধাকে বলে, ঠিক আছেন আপনি? আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই বলে জলের বোতল এগিয়ে দেয়। সুধাও জল খায়। তেজ ট্রেনের আবছা আলোতে লক্ষ্য করে সুধার চোখে জল। সুধা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সুধা তেজের চিঠিটা খুলে পড়তে থাকে। চিঠিটাতে ভীষণ পজিটিভিটি আছে। সুধাকে ভীষণ টানছে চিঠিটা, কিন্তু চিঠির একটা লাইনে সুধার চোখ আটকে গেল। চিঠিতে লেখা ছিল, আমার দাদু বলে পথের শেষে পথ একদিন ঠিক মিলে যাবে। ইতি তেজ। সুধার হঠাৎ কাল রাতে তার পাশে থাকা মানুষটির কথা মনে পড়ে যায়। সেও তো এই একই কথা বলেছিল। তবে কি এই সেই মানুষ? সুধা সামনে তাকিয়ে দেখে সেই মানুষটি নেই। সুধা চারদিকে তাকে খোঁজে, কিন্তু তাকে পায় না। অন্যদিকে তেজের মা তেজকে ফোন করে না পাওয়ায় ভয় পেয়ে আছে। তেজের কাকু তেজের ফোন না ধরায় তেজকে ইরেসপন্সিবল বলে। তেজের ইমনকে পছন্দটাকেও যথেষ্ট কটাক্ষ করে।
এবং তার মা অর্থাৎ তেজের ঠাম্মির তেজের নামে সম্পত্তি লিখে দেওয়াটাকেও অনেকটাই খারাপ চোখে দেখে। গুরুদেব এসে তেজের সব গ্রহ নক্ষত্র মিলিয়ে বলেন আগামী 2 বছরে তেজের বিয়ের কোনো যোগ নেই, তবে 2 বছর পর তেজের বিয়ের এক শুভ যোগ আছে এবং গুরুদেব আশ্বাস দেন পাত্রী হবে রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। তৃতীয় এপিসোডের প্রথম ভাগটি এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ভাগটি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।